তো বন্ধুরা, আমরা আবারও এসে পড়েছি বাংলাদেশ এনিমি ডাব রিভিউ নিয়ে। তো আজকে দেখবো আমরা জুজুৎসু কাইসেনের কয়েকটি বাংলা ডাব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আশা করি তোমরা দেখবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। উফ, বিরক্তকর। তোমার এই পাগলামির জন্য গরমটা বেড়ে গিয়েছে। কে জানি বুড়িগুলোর উপর লাইন মারতেছে। ফরমেশন ই ঠিক আছে, আমার আগে তুই বটাইবি না। এটা কি ফুসি গুরু? তুমি কি সেই রাতের মুহূর্তগুলো ভুলে গেলে যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম? তুমি কিভাবে ভুলে গেলে সেই মুহূর্তগুলো? মনে করো, আমরা একসাথে কত মজা করেছিলাম, মনে করো। অন্যের মালকে এভাবে রাস্তাঘাটে কারা অনেক বড় একটা দোষ। এখন ফুশিগুরুকে আমার সাথে ভায়োলিন প্র্যাকটিস করতে যেতে হবে। তো আমরা কি যাচ্ছি ফুশিগুরু? আজ আমি তোমাকে বাঁচাতে শেখাবো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ভয় পাবেন না, এর দিকে মনোযোগ দিয়েন না, আপনি যান স্টেশন ওই দিকে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন বলো এগুলা কোন ধরনের ফাইজলামি? তোমরা সবাই মিলে আমার অপমান করাচ্ছিল, তাই না? আরে বলো তো। ক্ষমা করে দে। ভাই, ডাবটা পার্সোনালি আমার খুব বেশি ভালো লেগেছে, বিশেষ করে গোজরের ডাবটা। ডাবটা সুন্দর ছিল খুব, মানে গোজো মাল। আর কিছু বলতে পারতো ওরা। আচ্ছা, যাই হোক, তাহলে নেক্সট ভিডিওতে যাওয়া যাক। এখন শুধু ইউজি ঠিকমতো ফিরে আসলেই হয়। হ্যাঁ, অনেক আফসোসের ব্যাপার, কিন্তু ও আর কখনোই ফিরে আসবে না। আমি আসলে এই গাধাটাকে ফাঁসাচ্ছি, কারণ আমি একে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু এ আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আর তার সাথে আমি এইটাও খাবো। তো কোনো শেষ ইচ্ছে? ও হাড় ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু এতে ওর শক্তি কম হয়েছে। ইউজি আসার আগেই আমার এর থেকে ইউজির হাড় ঠিক করিয়ে নিতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমি কি এটা করতে পারবো? আমাকে এটা করতেই হবে। শেষ পর্যন্ত একটা খোলা এলাকা পেলাম, যেখানে লড়াই করতে মজা হবে। তোমার চেষ্টা ভালো ছিল, আর একটু জোর লাগাও। সাপের শক্তি ইউজ করো, তারপর হামলা করো। না বাবু, না, লড়াই ঠিক মতো করো। টেকনিক ভালো ছিল। এটাকে এখান থেকে পাঠিয়ে দেয়, না হলে এটাও শেষ হয়ে যাবে। তোমার শিক্ষাগামী আসলে ছায়া থেকে তৈরি হয়। এই ডাবটাও খুব ভালো হয়েছে, বিশেষ করে শকুনার ভয়েসটা। মানে যেই দিয়ে থাকুক নোক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ডাব করার সময় বিশেষ করে ক্যারেক্টারের ভিতরে ঢোকার চেষ্টা করবে, তাহলে ডাবটা আরও বেটার করতে পারবে। তো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক, বেশি দেরি না করে। ইয়ো, আবার দেখা হয়ে গেল। এটা আমি কি দেখছি? হ্যাঁ সত্যি, আমি অক্ষত আর জীবন্ত। রিভার্স কার্স টেকনিক। আরে হ্যাঁ, তুমি যখন আমার গলায় ছুরি ঢুকিয়েছিলে, তখন আমি কাউন্টার অ্যাটাক না করেই সমস্ত শক্তি রিভার্স কাস্ট টেকনিকে লাগিয়ে দিই। কার্স এনার্জি হচ্ছে নেগেটিভ এনার্জি, যেটা শরীরকে শক্তি তো দেয়, কিন্তু শরীরকে রিকভার করে না। সেই নেগেটিভ এনার্জির বিরুদ্ধে সমপরিমাণ নেগেটিভ এনার্জি ব্যবহার করে পজিটিভ এনার্জি তৈরি করতে হয়, যাকে রিভার্স কাস্ট টেকনিক বলে। আমার হিসাবে বলতে গেলে এটা বাকি দুটোর থেকে খুব ভালো হয়েছে, কারণ এটা যত পেরেছে মানে নিজের ভয়েসটাকে খুব সুন্দর করার চেষ্টা করেছে। কারণ এটা বলার আমার একটাই উদ্দেশ্য, কারণ এই ডাবটা বাকি দুটো ডাবের থেকে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করব। আর হ্যাঁ,
তোমরা যদি এরকম ভিডিও দেখতে যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে যেটি তোমরা দেখতে পারবে এবং এনজয় করতে পারবে। তো আশা করি তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।